আলবার্ট আইনস্টাইন মাত্র ২৬ বছর বয়সে কয়েকটি যুগান্তকারী গবেষণা প্রকাশ করেন এই বিজ্ঞানী। বিশেষ করে আপেক্ষিকতাবাদের তত্ত্ব বিশ্বজুড়ে বিখ্যাত করে তোলে আইনস্টাইনকে। ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারও লাভ করেন তিনি। কিন্তু আইনস্টাইনের এমন সাফল্যের পেছনে প্রেরণা, শক্তি এবং সময়ের উৎস কী ছিল, সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে অভিহিত আলবার্ট আইনস্টাইন তবে শুধু বিজ্ঞানের জন্যই তিনি নিবেদিত ছিলেন না, জীবনের প্রতি ভালোবাসা ও নারীর প্রতি আকর্ষণও ছিল তার মধ্যে। সম্প্রতি ক্রিস্টিজ নিলামে আইনস্টাইনের লেখা কতগুলো চিঠি বিজ্ঞানের বাইরে তার অন্য এক জীবনকে তুলে ধরেছে। এই বিষয়ে ইতিহাসবিদ জুর্গেন রেন জানান, বিজ্ঞান, ভালোবাসা এবং কফি আইনস্টাইনের জীবনধারা হতে পারত। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ২০০৫ সালে জুর্গেন রেন আই উইল কিস ইউ অন দ্য লিপস অন সানডে শিরোনামে একটি বই প্রকাশ করেন। এই বইটিতে আইনস্টাইন এবং তার প্রথম স্ত্রী মিলেভা মেরিকের মধ্যে ১৮৯৭ থেকে ১৯০৩ সালের মধ্যে লেখা প্রেমপত্রগুলো প্রকাশিত হয়। আইনস্টাইন এবং সার্বিয়ার তরুণী মিলেভা মেরিক প্রথম দেখা করেন ১৮৯৬ সালে জুরিখের পলিটেকনিকে। আইনস্টাইন তখন ১৭ এবং মিলেভা ২০ বছরের। তারা একসঙ্গে পড়াশোনা করতেন এবং তাদের সম্পর্কে বিজ্ঞান ও ভালোবাসার এক অদ্ভুত মেলবন্ধন ছিল। মিলেভার সঙ্গে আইনস্টাইনের সম্পর্ক জটিল হয়ে উঠেছিল যখন তারা ১৯০৩ সালে বিয়ে করেছিলেন এবং ৩টি সন্তান জন্ম দেন। কিন্তু তাদের সম্পর্ক ১৯১৮ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। ডিভোর্সের সময় আইনস্টাইন প্রতিশ্রুতি দিয়েছিলেন নোবেল পুরস্কারের অর্থ তিনি মিলেভাকে দিয়ে দেবেন। আইনস্টাইনের দ্বিতীয় স্ত্রী এলসা লোয়েনথাল তার কাজের সঙ্গী ছিলেন, কিন্তু আইনস্টাইনের ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এলসার সঙ্গেও কম ছিল না। তার ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব নিয়ে প্রায় সময়ে অভিযোগ করতেন এলসা। তবে এক চিঠিতে আইনস্টাইন জবাব দিয়েছিলেন এভাবে, আমি যদি তোমার কাছে খুব অপ্রীতিকর হয়ে থাকি তাহলে এমন একজন বন্ধুকে খুঁজে বের করো যিনি নারীর রুচির জন্য বেশি সুস্বাদু। আমি আমার স্বাধীনতা রক্ষা করবই। চিঠিগুলোর সূত্রে জানা যায়, নারীদের প্রতি আইনস্টাইনের আকর্ষণ তাকে জীবনের বিভিন্ন সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। প্রেমপত্রগুলো তার বহুমুখী জীবনকে তুলে ধরে। তিনি শুধু বিজ্ঞানের একজন প্রতিভা ছিলেন না, বরং জীবনের বিভিন্ন দিকে তার আগ্রহ ছিল। এই চিঠিগুলো সম্প্রতি লন্ডনের ক্রিস্টিজ নিলামে ৪,৪১,০০০ পাউন্ডে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৬৬০ কোটি টাকারও বেশি। শেখ ফরিদ, ATN নিউজ।